আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। তো সবাই কেমন আছেন জানাবেন, আশা করি সবাই ভালো আছেন। তো আমি সকালবেলা বাচ্চাদের জন্য বেগুন ভাজি করতেছি, ওদের খাওয়াই দিব দুজনকে। বেগুন আর ডিম পোস্ট করে ওদেরকে খাওয়াবো। তো ভেজে নিচ্ছি, আর এখানে দুধ জাল দিয়েছি, এটা দিয়ে আমি পায়েস রান্না করব। এই কারণে দুধটা আমি খুব গাঢ় করে জাল দিয়ে নিয়েছি। এটা আমি বিকালের দিকে করব, এখন না, তারপরে একটু দুপুরের পরে মনে হয় এই ভিডিওটা। বাচ্চাদের আমি ছোলা মুড়ি বোঁদে এইগুলো দিয়ে একটু মাখাই দিয়েছি খাওয়ার জন্য। আর এটা বিকালবেলা আমি পোলার চাউল দিয়ে খিচুড়ি রান্না করব। এখানে ভুঁড়ির তেল, অনেক তেল বের হয়েছে, তো সেই তেল এই খিচুড়ির মধ্যে দেওয়া হচ্ছে, কারণ দিলে অনেক টেস্ট হবে। তো ওদিক থেকে খিচুড়ি হচ্ছে, আর আমি টেবিলটা গোছায় নেব। সারাদিন টেবিলের উপরে ঝড় যায়, তো আমি সব উঠায় নিয়ে আমি টেবিলটা গোছাবো। ইফতারির সময় যদি টেবিল পরিষ্কার না থাকে, যদি কোনো রকম পানি বা আঠা আঠা হয়, তাহলে আমার এখানে বসে ইফতার করতে ইচ্ছা হয় না। তো বাসায় তো আমরা চারজনে, আর কেউ নাই, তো এই কারণেই প্রতিদিনই 2 বার করে মোছা হয়। তারপরেও দেখা যায় যে ইফতারের আগে যদি আমি ভালো করে ডিপ ক্লিন না করি, তাহলে ইফতারটা ভালো মতো নিতে ইচ্ছা হয় না টেবিলে বসে। আসলে খাবার যদি শান্তিতে বসে না খাওয়া যায়, সেটা যেখানেই টেবিলে বসে খান আর মাটিতে বসে খান, একটু আরাম মতো বসে যদি না খান, পরিষ্কার জায়গা, আপনি মাটিতে বসে খান তাতেও সমস্যা নাই, কিন্তু পরিষ্কার জায়গায় বসে খান, তাহলে খাবারটা আপনি তৃপ্তি মতো খেতে পারবেন। আমি এটা মনে করি, কে কি মনে করে জানি না। টেবিলে যে খেতে হবে এর কোনো মানে নাই, আপনি নিচে বসেও খেতে পারেন জায়গাটা পরিষ্কার করে নিয়ে। তো আমি সব মুছে নিচ্ছি। তো ফ্লাক্সে আমি গরম পানি রাখি, তো দেখতেছিলাম যে গন্ধ হয়েছে কিনা। একটুখানি পানি আছে, পানিটা ফেলে দিয়ে পরিষ্কার করতে হবে, কারণ সারাদিনে আমার ছোটো বাচ্চাটাকে একটু হালকা গরম পানি দেই, কারণ ও কাশে। এবার নভেম্বর থেকে ও কাশা শুরু করছে, ও অনেক কাশি দিছে সারাটা মাস জুড়ে, সারাটা মাস বলতে কি সারাটা শীত ও কাশি দিছে, আর প্রচুর বমি করছে। তো এই কারণে আমি বিভিন্ন রকমের মশলা দিয়ে আমি পানি করে ফ্লাক্সে রাখি। সারাদিন একটু মধু দিয়ে হোক বা এমনি নর্মালি হোক খাওয়ানো যায়। আর এই মশলা পানি খাওয়া কিন্তু অনেক উপকার, শুধু কাশি না, শরীরের আরও অনেক কিছুর জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পানি আমি মনে করি। তো আমি এদিক থেকে সব পরিষ্কার করে নিয়েছি, খিচুড়িও হয়ে গিয়েছে। আমরা সবাই একসাথে খাবো, 4 জনে একসাথে খাবো। আমি প্রতিদিনই বাচ্চাদের একসাথে টেবিলে বসে নিয়ে খাই। তো আজকে ছোটোটাকে আমি হাত দিয়ে দিব, ও হাত দিয়েই খাবে। একটু সবার সাথে বসে খেতে খেতে ও নিজে হাতে খাওয়া শিখে যাবে, কারণ সব সময় হাত দিয়ে তুলে খাওয়াতে ভালো লাগে না। এই যে সেই ভুঁড়ি, এই ভুঁড়ি দিয়ে আমরা আজকে খিচুড়ি খাবো। আমাদের ইফতারি আজকে খিচুড়ি। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো লাগলে, না ভালো লাগলে স্কিপ করবেন। জোর করে ভিডিও দেখে বাজে কমেন্ট করার দরকার নাই, যদি ভালো লাগে দেখবেন। আর যদি দেখেনও, ভালো না লাগলেও যদি দেখেন, প্লিজ কেউ বাজে কমেন্ট করেন না। একটা ভালো কমেন্ট করলে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।